নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবার স্বাগত লার্ন ডেটা উইথ দেব ইউটিউব চ্যানেলে। যেরকমভাবে আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে এই ক্লাসে আমরা চার্টিংয়ের ব্যাপারটা দেখব, কিভাবে চার্টিং, বেসিক চার্টিং ইউজ করা যায় এক্সেলে, বেসিক চার্টিং কিভাবে হয় এই জিনিসটা আজকে দেখব। তো চলো আজকে শুরু করা যাক। তাহলে আমরা আগের দিন এই পর্যন্ত দেখেছিলাম যে আমাদের টেবিল কি করে হয়, সেখানে কি করে আমরা স্লাইসার লাগাতে পারি, এই জিনিসগুলো দেখেছিলাম। চলো আজকে একটা নতুন টেবিল নিয়ে আমরা চার্টিংয়ের ব্যাপারটা বেসিকটা বোঝার চেষ্টা করি। তাহলে এখানে আমি একটা নতুন টেবিল বানিয়েছি, দেখো সেখানে চারটে আমি বিরিয়ানি রেস্টুরেন্ট নিয়েছি, তোমাদের খুবই পরিচিত, প্রিয় হতে পারে। তো এখানে ডেটাগুলো জাস্ট আমি এমনি তোমাদের বোঝানোর জন্য নিয়েছি, এগুলো কোনো রিয়েল ডেটা কিছুই নয়। তো দেখো এখানে চারটে রেস্টুরেন্টের নাম নিয়েছি আমি: দাদা বৌদি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, আমিনিয়া বিরিয়ানি, সিমলা বিরিয়ানি, এবং তাদের রেভিনিউ নেওয়া আছে এখানে। এই এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাদের রেভিনিউ, আর তারপরেরটা হচ্ছে প্রফিট। মানে তোমরা নিশ্চয়ই জানো যে রেভিনিউ মানে কিন্তু প্রফিট নয়, রেভিনিউ মানে হচ্ছে যে কত টাকার সেল করেছে, ওই পুরো জিনিসটা হচ্ছে রেভিনিউ। আর প্রফিট হচ্ছে ওটা থেকে ওর খরচা বাদ দিলে, মানে জিনিসপত্র কেনার খরচা, যারা এমপ্লয়ি আছে তাদের স্যালারি, সব কিছু খরচ বাদ দিলে যেটা বেঁচে যায়, নিট যেটা বাঁচে, সেইটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, তো চলো আমরা এবার দেখে নিই কীভাবে আমরা চার্ট ইনসার্ট করতে পারি। তাহলে ফার্স্ট আমরা এটা সিলেক্ট করে নিলাম। নম্বর কলামটা কোনো কাজে লাগবে না, আমরা এইটা সিলেক্ট করে নিলাম। দিয়ে আমরা যাব ইনসার্টে। ইনসার্টে গেলে তোমরা এখানে দেখতে পাবে রিকমেন্ডেড চার্টস। অনেক ধরনের চার্ট হয়, দেখো বার ডায়াগ্রাম, পাই চার্ট, লাইন ডায়াগ্রাম, স্ক্যাটার্ড ডায়াগ্রাম, এরকম অনেক কিছুই হয়। এবার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এক্সেল আমাদের নিজের থেকে কিছু কিছু চার্ট সাজেস্ট করছে, এবং মোস্ট অফ দ্য কেসেসে ওটাই হচ্ছে গিয়ে একদম অ্যাপ্রোপ্রিয়েট চার্ট ওই ডেটার জন্য, যে যে চার্টগুলো এক্সেল সাজেস্ট করে। তাহলে আমরা সবসময় আমাদের ফার্স্ট কাজ হবে এই রিকমেন্ডেড চার্ট সেকশানটায় দেখা, যে কী কী চার্ট ও সাজেস্ট করছে। এবার যদি তোমার রিকোয়ারমেন্ট আলাদা থাকে এবং তুমি কনফিডেন্ট থাকো যে না এখানে এই চার্টটা লাগবে না, অন্য ধরনের চার্ট লাগবে, তাহলে সেটা তোমরা করতেই পারো, সেটার অপশান সবসময়ই খোলা থাকছে। তো চলো আমরা দেখে নিই রিকমেন্ডেড চার্টের মধ্যে কী কী অপশান দিয়েছে এক্সেল। দেখো এখানে অনেক ধরনের চার্টের অপশান দিয়েছে, তার মধ্যে আমার এই বার চার্টটা এই কেসে অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে মনে হচ্ছে। চলো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে করলাম। ওকে করলে দেখো একটা চার্ট চলে এসেছে। এবার এখানে আমি নামটা চেঞ্জ করে নিই। কি দেওয়া যায় এটার নাম? রেস্টুরেন্ট পারফরমেন্স। রেস্টুরেন্ট পারফরমেন্স, রেস্টুরেন্ট পারফরমেন্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে বেসিক কী কী দেখাচ্ছে না, আমাদের এক্স অ্যাক্সিস যেটা, এটা তোমরা জানো এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস। এই যে অ্যাক্সিসটা আমরা দেখছি, যেটায় দাদা বৌদি বিরিয়ানি, আরসালান বিরিয়ানি, আমিনিয়া বিরিয়ানি, সিমলা বিরিয়ানি এগুলো লেখা আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। আর যেখানে ভ্যালুগুলো দেওয়া আছে ওটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসে আমরা কী কী এখানে রিপ্রেজেন্ট করছি, একটা হচ্ছে রেভিনিউ, যেটার কালার ব্লু, ব্লু কালার দিয়ে রেভিনিউ আমরা রিপ্রেজেন্ট করছি, আর ইয়েলো কালার দিয়ে আমরা প্রফিট রিপ্রেজেন্ট করছি। তাহলে এই দুটো এখানে রিপ্রেজেন্ট করা যাচ্ছে। এবার দেখে নিই এখানে আমরা কী কী অপশান পাই। দেখো ফার্স্ট প্লাস আইকনে আমরা কতগুলো এলিমেন্ট রাখতে চাই কি রাখতে চাই না সেটার অপশান আছে এখানে। তুমি কোন অ্যাক্সিসে কাকে রাখতে চাও, প্রাইমারি হরাইজেন কোনটা হবে, ভার্টিক্যালে কোনটাকে রাখতে চাও, মানে ওটাই সিম্পলি হচ্ছে গিয়ে তোমার এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে তুমি অ্যাক্সিসের টাইটেল দিতে চাও, টাইটেল হয়ে গেল। অ্যাক্সিস টাইটেল তুমি এদিকে লিখতেই পারো এটা রেস্টুরেন্টস নেম, এখানে তুমি দিতেই পারো রেস্টুরেন্ট নেম, এখানে তুমি দিতেই পারো যে নিউম্যারিক ভ্যালু বা অ্যামাউন্ট, এভাবে দিতেই পারো। তাহলে এটা আমার এখন দরকার নেই। আচ্ছা, অ্যাক্সিস টাইটেলটা আমার দরকার নেই, এখন আমি হাটিয়ে দিলাম। এবার এখানে দেখো চার্ট টাইটেল, চার্ট টাইটেলটা যদি আমি হাটিয়ে দিই তাহলে চার্টের যে এখানে ফুল নেমটা ছিল ওটা সরে যাবে, বা এটা রাখতে চাইলে আমি রাখতে পারি। তাহলে যেরকম আমরা রেখেছিলাম আমি রেখেই নেই।
এটা হয়ে গেল। তারপরে এখানে তোমরা দেখতে পারো আরও কিছু অপশান আছে। যেরকম তুমি এই যে গ্রিড লাইনগুলো দেখতে পাচ্ছ, এই যে লম্বা লম্বা লাইনগুলো আছে, লাইনগুলো যদি তুমি না রাখতে চাও তাহলে গ্রিড লাইন অফ করে দিলে। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে যদি তুমি কি কি অপশান যেগুলো আছে ওগুলো যে লেখা আছে, এই যে দেখো নিচে রেভিনিউ প্রফিট লেখা আছে, এই লেখাটাকে বলা হয় যে আমরা যদি সরিয়ে দিতে চাই তাহলে এটা ক্লিক করলে ওটা সরে গেল। এইভাবে জিনিসগুলো কন্ট্রোল করা যায়। এবার সেকেন্ডে আসি আমরা, যে এটা হচ্ছে থিম, মানে কী ধরনের চার্টের স্টাইল তোমরা চাইছো। ওপরেও তোমাকে এখানে কিন্তু চার্টের স্টাইলই শো করছে, সেম জিনিস তোমাকে এখানেও শো করছে। তো আমার ডার্ক ফন্ট সাধারণত ভালো লাগে, আমি ডার্ক ফন্ট একটা চুজ করে নিলাম, ডার্ক ফন্টটা থাকলো এখানে। তারপরে এটা হচ্ছে গিয়ে ওই স্লাইসারের মতো, আমরা কোনটাকে রাখতে চাইছি কোনটাকে রাখতে চাইছি না। ধরো আমি প্রফিট রাখতে চাইছি না, তাহলে আমি ক্লিক করে অ্যাপ্লাই করলে এখান থেকে দেখো প্রফিটটা চলে গেছে, শুধু রেভিনিউটা এখানে আছে। আবার আমি দুটোই রাখতে চাইছি, অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। এবার ধরো তোমাদের আরেকটা জিনিস যেটা আগের দিন দেখিয়েছিলাম, যে টেবিল হলে কি সুবিধে আর টেবিল না থাকলে রেঞ্জ অফ সেল হলে কি অসুবিধে। ধরো এখানে আমি আরেকটা এন্ট্রি করছি, সেটা হচ্ছে গিয়ে সিরাজ গোল্ডেন বিরিয়ানিটা আমরা এখানে অ্যাড করছি, সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট যেটা আছে এটা আমরা এখানে অ্যাড করলাম। দেখো অ্যাড করলে কিন্তু এখানে সঙ্গে সঙ্গে জিনিসটা এলো না, আমাদের আবার ওখানে যেতে হবে, গিয়ে জিনিসটাকে ডিলিট করে রেঞ্জ সিলেক্ট করে তবে গিয়ে চার্টটা আসবে আমাদের। তাহলে এর জন্য আমরা যেটা আগের দিন শিখেছিলাম, এটাকে যদি আমরা টেবিলে চেঞ্জ করে দিই, চলো একবার ডিলিট করে আমরা শুরু থেকে জিনিসটা দেখছি। ডিলিট প্রেস করলাম, চলে গেল ব্যাপারটা। এটাকে আমরা নাম্বারটা আমাদের ডিলিট করে দিলাম, দিয়ে সিরাজের যে ডেটাটা এটা আমরা পরে ইনসার্ট করে দেখাবো কিভাবে কাজ করছে। তাহলে এটাকে আমরা সরিয়ে নিলাম, দিয়ে এটাকে আমরা একটা টেবিল বানাবো, ইনসার্ট ইনসার্ট টেবিল, টেবিল হ্যাজ এ হেডার, ওকে টেবিল হয়ে গেল। দিয়ে এবার আমরা যাব ইনসার্ট রিকমেন্ডেড চার্টস, রিকমেন্ডেড চার্টসে দেখো আমাদের যে চার্টটা আমরা নিয়েছিলাম চার্টটা পেয়ে গেছি। দিয়ে এখানে ধরো এখন আমি টাইটেলটা হাটিয়ে দিচ্ছি, যে টাইটেল চার্টের টাইটেলটা আমি রাখতে চাইছি না, আর আমি থিমটা চেঞ্জ করে আমার আগের ডার্ক থিমটাই আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেল। এবার আমরা দেখব যে কিভাবে, যে ডেটাটা যদি আমরা এন্ট্রি করি তাহলে কিভাবে এই জিনিসটা বেড়ে যায়। দেখো ওখানে কিন্তু অলরেডি চলে এসছে সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট, ডেটা নেই, শুধু নামটা চলে এসছে ওখানে। এবার যেই আমরা ডেটাগুলো দেবো এই কিন্তু ওখানেও ফেচ করবে, দেখো চলে গেছে রেভিনিউ। এখান থেকে যদি আমি প্রফিটটাকে ওখানে দিই, দেখো প্রফিট চলে গেছে। তাহলে জিনিসটা অটোমেটিক হবে। আগের দিন আমরা যে জিনিসটা দেখেছিলাম যে এটাই হচ্ছে গিয়ে টেবিলের সুবিধা, এই জিনিসটা এখান থেকে হচ্ছে। ঠিক আছে, চলো এটা আমরা বেসিক কনসেপ্টটা বুঝে নিলাম। এবার আমরা আমাদের আগের দিনের যে মেন ডায়াগ্রামটাতেই যাই। দিয়ে এবার এখানে ধরো আমরা এখানে দেখেছিলাম যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স কী আছে। এটাকে আমরা ক্যাটাগরি ওয়াইজ এক্সপেন্স সাধারণত পাই চার্ট দিয়ে দেখি, এটাকে বলা হয় পাই চার্ট। তাহলে আমরা এখানে ক্লিক করে একটা পাই চার্ট নিয়ে এলাম, দেখো পাই চার্ট চলে এসেছে। এবার এখান থেকে আমি চার্টের থিমটা চেঞ্জ করে দিলাম, দিয়ে এটার নামটা আমার এই মুহূর্তে দরকার নেই, আমি চার্ট টাইটেলটা হাটিয়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছ কোন ক্যাটাগরিতে আমার কত টাকা খরচ হয়েছে, এটার একটা সুন্দর রিপ্রেজেন্টেশন দিয়ে দিয়েছে। দিয়ে এখানে যদি তুমি বলো যে না আমার ডেটা লেভেলও চাই, তাহলে ও এখানে ডেটাও দিয়ে দেবে, তুমি বুঝতে পারবে। তাহলে আমার সবচেয়ে বেশি টাকা খরচ হয়েছে বিল পেমেন্টে 2405 টাকা, তারপরে 670 টাকা ব্লু পার্টটা ফুডে, তারপরে হচ্ছে 505 যেটা আমাদের সেটা হচ্ছে গিয়ে গিফটে। ঠিক আছে, হয়ে গেল। এটা আমরা আরেক ধরনের অপশান দেখলাম যে পাই চার্ট কীভাবে কাজ করে, পাই চার্ট রিপ্রেজেন্টেশন দেখলাম। চলো আমরা আরেকটা জিনিস দেখে নিই এখান থেকে, এটা ডিলিট করে দিই। দিয়ে আমরা ধরো দেখতে চাইছি যে লাইন ডায়াগ্রাম কিভাবে হয় সেটা দেখতে চাইছি। তো লাইন ডায়াগ্রামের জন্য আমরা ডেট ওয়াইজ আমাদের এক্সপেন্স কীরকম আছে সেটা দেখব। তো ডেট ওয়াইজ এক্সপেন্স পাওয়ার জন্য আমরা কি করব, আমরা একটা নতুন ফর্মুলা দেখে নিই আজকে, ইকুয়ালস টু দিয়ে ইউনিক, ইউনিক। এবার আমি দেখতে চাইছি ডেটের মধ্যে কোথায় ইউনিক আছে, তাহলে আমি এখানে সিলেক্ট করে দিলাম, এটা অলরেডি আমার টেবিল ছিল, টেবিলের নাম ওয়াইজ ও নিয়ে নিয়েছে।
তাহলে এবার আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দেব। তাহলে আমি ওর কাছ থেকে এই ফর্মুলা দিয়ে কি দেখতে চাইছি না, আমার এক্সপেন্স টেবিলের মধ্যে ডেট ক্যাটাগরিতে কি কি ইউনিক ভ্যালু আছে তুমি খুঁজে বার করো। এন্টার প্রেস করলাম। দেখো ও 2 আগস্ট পেয়েছে, কিন্তু পরের দুটো ঠিক ডেট মনে হচ্ছে না। কারণ কি, আমরা শিখেছিলাম সেলে আমাদের ফরম্যাট চেঞ্জ করতে হয়। তাহলে এইটার যদি ফরম্যাট দেখি আমরা, ডেট ফরম্যাটে আছে। তারপরে এই যে দেখো এখানে ডেট ফরম্যাট মেনশন আছে। এরপরে এরটা যদি আমরা যাই, ওটা কিন্তু জেনারেল ফরম্যাট মেনশন আছে দেখতে পাচ্ছি। তাহলে এটাকে আমরা করব চেঞ্জ করে, আমরা এখান থেকে মোর নাম্বার ফরম্যাট ডেট ডেট করে আমরা 14th মার্চ এই ডেটটা করে দেবো। হয়ে গেছে, দেখো 3rd অগস্ট এসে গেছে। এবার আরেকটা জিনিস আমরা শিখেছিলাম ফরম্যাট পেন্টার। তাহলে ধরো আমি 3rd আগস্টের ফরম্যাটটাই নিতে চাইছি, এখান থেকে গেলাম ফরম্যাট পেন্টারে, নিয়ে এসে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ফরম্যাটটা চলে এলো। তাহলে এখানে আমাদের কি তিনটে ডেট ইউনিক ছিল, 2, 3, 4। এখানে দেখো 2, 3, 4 তিনটে ডেট চলে এলো। এবার আমরা সাম ইফ ফর্মুলা তো শিখেইছি যে কিভাবে টোটাল করতে হয়। তাহলে আমরা ইউজ করব সাম ইফ। এবার আমরা রেঞ্জ, কোন রেঞ্জটা দেবো না ডেটের রেঞ্জটা দেখব। এই রেঞ্জ থেকে এবার তোমার ক্রাইটেরিয়া কি না, তুমি দেখবে 2 আগস্ট আছে কি না। তারপরে তুমি তাহলে কি করবে না, তুমি এই রো থেকে টোটালটা করবে। হয়ে গেল, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার, টোটাল হয়ে গেল। এবার সেম জিনিসটাই আমি নিচে কপি করে দিলাম, ফর্মুলাটা চলে এলো। তাহলে দেখে নিই একবার, ক্রস চেক করে নিই আমরা যে জিনিসটা কি আমাদের ঠিক এসছে। দেখো এখানে আমি যে নিচে বলেছিলাম সাম অটোমেটিক দেওয়া থাকে, এখানেই দেখো, এই যে দেখো নিচে সাম দেখো 3580। তাহলে আমাদের নর্মালি 3580ই আমাদের টোটাল ছিল। তাহলে এটা এসে গেল। তাহলে এটার একটা হেডার দিয়েই দিই যখন হয়েছে, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, এটা হচ্ছে ডেট, এই তো, এটা ডেট। তাহলে এবার এটার উপরে আমরা দেখতে চাইছি একটা লাইন চার্ট কি করে কাজ করে। আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা রিকমেন্ডেড চার্টে এই দেখো লাইন চার্ট, ফার্স্টেই আমাদের লাইন চার্টও সাজেস্ট করেছে, ওকে করে দিলাম। দেখো এখানে একটা লাইন চার্ট এসছে। এটাকে একটু সাইডে যদি সরিয়ে দিই, তাহলে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে লাইন চার্ট কাজ করে। 2 অগাস্টে আমার সবচেয়ে বেশি খরচ হয়েছিল 1880। আমি এখানে যদি ভ্যালুটা দিয়ে দিই তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। ডেটা লেভেল, তাহলে আমার হচ্ছে 2 আগস্টে ছিল 1880, প্রায় 2000-এর কাছাকাছি। তারপরে 3rd আগস্টে ছিল 420, প্রায় 500-র কাছাকাছি। আর 4th আগস্টে ছিল আমার 1280, মানে ওই 1000-এর চেয়ে একটু বেশি, 1500-র চেয়ে কম। তাহলে এইভাবে আমরা বেসিক চার্টগুলো এইভাবে আমরা ইউজ করতে পারি। এবং আমরা আজকে একটা, তাহলে আজকে আমাদের টোটাল এই পর্যন্তই থাকবে। এবার আমরা যে জিনিসটা দেখে নিচ্ছি যে আজকে আমরা টোটাল কী কী শিখলাম। তাহলে আজকে আমরা শিখলাম যে কিভাবে আমরা চার্ট অ্যাপ্লাই করতে পারি, বিভিন্ন ডেটাকে চার্টে রিপ্রেজেন্ট করে আমরা জিনিসটার ভিজুয়ালাইজ করে সহজেই বুঝতে পারতে পারি যে কি হচ্ছে ডেটাটার মধ্যে। কারণ দেখো আমাদের হিউম্যান ব্রেন কিন্তু অত সহজে নাম্বার দেখলে রিয়্যাক্ট করে না, কিন্তু একটা যদি তোমাকে ছবি দেওয়া হয়, মানে যেটা আমাদের চার্ট, চার্ট দেখলে তুমি ইনস্ট্যান্টলি বুঝতে পারবে যে ওটাতে কী হচ্ছে না হচ্ছে। তাই জন্য ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্ট্যান্ট ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে। তো এটা আমরা দেখলাম যে কিভাবে চার্ট কাজ করে এবং তাদের বেসিক কী কী ফাংশনালিটি আছে, রিকমেন্ডেড চার্ট কিভাবে ইউজ করা যায়, এটা দেখলাম। তারপরে আমরা দেখলাম যে টেবিল, এর ক্ষেত্রে টেবিল বানালে কিভাবে অটোমেটিক একটা ডেটা ইনসার্ট করলে ওটা চার্টেও চলে যায়, ওটা দেখলাম। তারপর আমরা আজকে একটা নতুন ফর্মুলা শিখলাম, সেটা হচ্ছে ইউনিক ফর্মুলা। ইউনিক ফর্মুলা দিয়ে আমরা কোনো একটা পার্টিকুলার রেঞ্জ থেকে শুধু ওখানে কী কী ইউনিক ভ্যালু আছে ওটা এক্সট্র্যাক্ট করতে পারি, যেভাবে আমরা ডেটটা এক্সট্র্যাক্ট করলাম। তারপরে এই মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের এখানে জিনিসগুলো আজকে শিখলাম। সঙ্গে তোমাদের আরও একটা জিনিস আমি আজকে দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে, ধরো যদি আমি ক্রোম ব্রাউজার খুলি, এক সেকেন্ড আমি নিজেই সার্চ করে নিই একবার, মোস্ট ইউজড এক্সেল ফর্মুলা। যদি আমি সার্চ করি মোস্ট ইউজ এক্সেল ফর্মুলা,
দেখো এখানে অনেক ওয়েবসাইট আছে, কিন্তু আমি তোমাদের বলবো যে এই মাইক্রোসফটের দেখবে নিজস্ব একটা পেজ আছে। এই নিজস্ব পেজটায় যদি তোমরা যাও, সেখানে তোমরা দেখতে পাবে যে মাইক্রোসফট এখানে কিন্তু একটা লিস্ট অফ, মানে কি বলবো, ফর্মুলা দিয়ে রেখেছে, এবং সেগুলো কিভাবে কাজ করে তোমরা ক্লিক করে দেখতে পারো। তার ডিটেলস দেওয়া থাকবে, কিভাবে কাজ করে, কি হয় না হয়, এখানে কিন্তু ডিটেলসে মেনশন করা আছে। তাই জন্য আমি বলছি শুধু ভিডিও দেখেই যে সব কিছু শিখতে হবে সেটা নয়, নিজেরা গুগলকে তোমার বেস্ট ফ্রেন্ড বানাও, চ্যাট জিপিটিতে যাও, নিজেরা এক্সপ্লোর করতে থাকো, তাহলে নতুন নতুন অপশান দেখবে এবং খুব কুইকলি জিনিসটা শিখতে পারবে। তাহলে এই ওয়েবসাইটটার লিঙ্কও আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ওয়েবসাইটটা চেক করে নিতে পারো। আর যারা আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছো, তো তোমাদের যদি কিভাবে স্লাইসিং কাজ করে, কিভাবে টেবিল কাজ করে, এই সব ভিডিওগুলো আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি। তো তোমরা চ্যানেলে গিয়ে এক্সেলের প্লেলিস্ট দেখে তোমরা জিনিসগুলো শিখতে পারো যদি তোমাদের প্রয়োজন মনে হয়। তাহলে আজকে আমাদের এতটাই থাক। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যে পার্টিকুলার সেলের কিছু ফরম্যাটিং নিয়ে আলোচনা করব, আর কিভাবে সিকিউরিটি ফিচার কাজ করে এক্সেলের জন্য সেটা দেখব। মানে একটা ডেটা কি করে আমি একজনকে দেখাতে পারি, একজনকে না মানে রেস্ট্রিক্ট করতে পারি যে ও এডিট করবে না, সিকিউরিটির ব্যাপারটা